ফাহমিদুলকে যদি ফিরিয়ে আনা না হয়, ফুটবল ফেডারেশনের চেহারাই বদলা যাব, ফুটবল ফেডারেশনের দেওয়ালের কালারই বদলা যাব। আপনি জাতীয় মানের একজন কোচ হয়ে কিভাবে নিজের কথা থেকে সরে গিয়ে ক্ষমা চাইতে পারেন? পুরো একটা জাতীয় যদি আমার এগেনস্টে কথা বলে, আমি আমার 2 লাইন থেকে সরব না যদি আমি সঠিক কথা বলে থাকি। যদি প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ জাতীয় দলে আসাতে ফুটবল ধ্বংস হয়, ফুটবল জীবিত ছিল কবে এই দেশে? কি বলবো, ইন্ডিয়ার সাথে লাস্ট জয় লাভ করছিল বাংলাদেশ কত সালে মনে আছে? আপনার প্লেয়ার খেলতে হবে, অমুক কোচের 2 জন, আপনার 2 জন, অমুকের 1 জন, অমুক একাডেমির 1 জন, অমুক ক্লাবের 1 জন 2 জন, এদেরকে খেলতে হবে। এরা অযোগ্য থাকলেও খেলতে হবে। কোরআন জিনিসটা আমি কি বলি, তো বাংলা ভাষায় বলতেছি, বিদেশি খেলোয়াড় গড়টাইন বুইন বিয়া দিবার চাইন, আর প্রবাসীরা তো বাংলাদেশি। মোহাম্মেডান কোচ আলফাজ আহমেদ ক্ষমা কেন চাইলেন? ভাই, আমি বিশ্বমানের, আমি জাতীয় মানের একজন কোচ, ধরে নেন আমি জাতীয় মানের একজন কোচ। আমি একটা কথা বলছি, আমি 2টা লাইন বলছি। আমি এমন 2টা লাইন কেন বলবো যেই 2টা লাইনের জন্য আমার কোনো এক সময় ক্ষমা চাইতে হয়? ভাই, আমি 2টা লাইন বললে পুরো একটা জাতীয় যদি আমার এগেনস্টে কথা বলে, আমি আমার 2 লাইন থেকে সরব না যদি আমি সঠিক কথা বলে থাকি। প্রয়োজনে আমার সঠিক 2 লাইন, আমার সঠিক বলা 2 লাইনের জন্য আমাকে যদি অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়, আমি সেই শাস্তি পর্যন্ত বুক করতে রাজি হব, কিন্তু আমি আমার বলা কথা থেকে সরব না। আপনি জাতীয় মানের একজন কোচ হয়ে কিভাবে নিজের কথা থেকে সরে গিয়ে ক্ষমা চাইতে পারেন? আর এইরকম মূর্খের মতো এই ধরনের কথা আপনি কিভাবে বলতে পারেন? যদি প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ জাতীয় দলে আসাতে ফুটবল ধ্বংস হয়, ফুটবল জীবিত ছিল কবে এই দেশে? আপনি বলতেছেন দেশের 15 থেকে 20 কোটি মানুষ, এদের মধ্যে থেকে ফুটবলার তৈরি করার পরিকল্পনা করতে হবে। গত 15 থেকে 20 বছরের মধ্যে ফুটবলার তৈরি করার পরিকল্পনাই তো করতেছেন সবাই। কয়টা ফুটবলার তৈরি করতে পারছেন? প্রবাসে যারা আছে বিশ্বমানের ফুটবলারদের সাথে এরা খেলে অভ্যস্ত, বিশ্বমানের ফুটবলারদের সাথে, বিশ্বমানের ফুটবলারদের স্পিডের সাথে যারা খেলে অভ্যস্ত, তারা যদি আমাদের বাংলাদেশ জাতীয় দলে আসে, অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের স্পিড বাড়বে। আমরা বাংলাদেশ জাতীয় দলে যারা খেলতেছি তারা সব সময় এই ঘরোয়া ফুটবলই খেলতেছি। আশেপাশে যে আমাদের বাংলাদেশের মতো কিছু বাঙ্গি ফুটবলার টিম আছে, এদের সাথে খেলতেছি, এদের সাথে জয় লাভ করে আমরা আনন্দ উল্লাস করতেছি। কিন্তু আমরা কি বিশ্বমানের কোনো একটা ক্লাব বা টিমের সাথে খেলতেছি? খেললেও কি আমরা 6-7-এর নিচে গোল খায় ফেরত আসতে পারতেছি? যারা বিশ্বমানের প্লেয়ারদের সাথে খেলতেছে তাদেরকে যদি আপনার ন্যাশনাল টিমে আনাতে ন্যাশনাল টিম ধ্বংস হয়ে যায়, আপনার ন্যাশনাল টিম জীবিত কবে ছিল এটা আমি জানতে চাই। এটা হচ্ছে সবাই, সব দর্শকরা, সব ফুটবল সমর্থকরা এটা জানতে চায় যে গত 15-20 বছরের মধ্যে কি বলবো, ইন্ডিয়ার সাথে লাস্ট জয় লাভ করছিল বাংলাদেশ কত সালে মনে আছে? আমার তো মনে হয় আপনারা এটাও জানেন না। ইন্ডিয়ার সাথে, হ্যাঁ, তবে ইন্ডিয়ার সাথে জয় লাভ করার মতো দল গঠন করার সময় এখন হয়তোবা এখন আছে, কিন্তু আপনাদের সিন্ডিকেট, আপনার প্লেয়ার খেলতে হবে। অমুক কোচের 2 জন, আপনার 2 জন, অমুকের 1 জন, অমুক একাডেমির 1 জন, অমুক ক্লাবের 1 জন 2 জন, এদেরকে খেলতে হবে। এরা অযোগ্য থাকলেও খেলতে হবে। কোরআন জিনিসটা আমি কি বলি, ধরেন আমি এবং আমার 4 জন প্লেয়ার, আমরা 5 জন, 2টা অকেজো, 3টা মোটামুটি ভালো প্লেয়ার আর 2টা অকেজো, কিন্তু কি 5 জনে একটা কুড়াম। 3 জনকে খেললে ওই 2 জনকেও খেলতে হবে। ভাই, 2 জন অযোগ্যর জায়গায় 2 জন যোগ্য প্লেয়ার যদি আমি আমরা 5 জনই খেলবো কেন? আমরা জানি যে এই 2টা প্লেয়ার একদমই খেলতে পারতেছে না, দলের সাথে তাল মিলায় থাকতে পারতেছে না। 2 জনরা আমরা সাইড বেঞ্চে বসায় দিই, নয়তো বা এক সিজন বসায় দিই। এদের জায়গায় যারা এক্সট্রা অর্ডিনারি আছে, অনেক বর্তমানে যারা হাই পারফরমেন্স করতেছে, ভালো পারফরমেন্স করতেছে, তাদেরকে ঢুকাই। তাদেরকে কেন ঢুকাবো? তারা তো আমার আন্ডারে প্র্যাকটিস করে নাই, তারা তো অমুক ক্লাবের আন্ডারে ছিল না, তারা তো অমুক একাডেমির আন্ডারে ছিল না, তাই না? যদি তারা এই কুরামের আন্ডারে থাকতো তাহলে অবশ্যই
দলে থাকতো। যাই হোক, প্রবাসী ফুটবলাররা আমাদের বাংলাদেশি, এটা বুঝতে হবে। একটা বিদেশি ফুটবলারদের কাছে বুন বিয়া দিয়ে দিবার চায়, তো বাংলা ভাষায় বলতেছি, বিদেশি খেলোয়াড় গড়টাই বুন বিয়া দিবার চায়। আর প্রবাসীরা তো বাংলাদেশি, এরা তো আর বিদেশি না। তাদের তো বাংলাদেশি, তাদের তো বাংলাদেশে অধিকার আছে, তাদের তো বাংলাদেশে 100% অধিকার আছে। প্রবাসী বিদেশিদেরকে আপনারা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক বানানোর জন্য ডালটা মারেন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা। আর বাংলাদেশি নাগরিকরা, বাংলাদেশি মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসে এইরকম প্লেয়াররা দেশের বাইরে বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবে, বিভিন্ন ভালো ভালো ক্লাবে, আপনাদের ন্যাশনাল টিমের চেয়ে অনেক বেশি ভালো ক্লাবে খেলতেছে। ফুটবল ফাহমিদুলকে যদি ফিরিয়ে আনা না হয়, আমি আমি ব্যক্তিগতভাবে একটা প্রেডিকশন করতেছি, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের চেহারাই বদলা যাব, ফুটবল ফেডারেশনের দেওয়ালের কালারই বদলা যাব। এরকম এরকম মূর্খরা একটা জাতীয় দলকে দিক নির্দেশনা দেয় কিভাবে? আমি আবারও বলছি যে এইরকম মূর্খরা, আমি তো তাদের ছেলের বয়সী, আমারও তো মনে হয় তাদের চেয়ে ভালো বুদ্ধি আছে ফুটবল সম্পর্কে। আর বেশি কিছু বললাম না, মানে আমার এত বেশি রাগ উঠছিল এই কথাগুলা বলার আগ পর্যন্ত, আমি কোনোভাবেই থাকতে পারতেছিলাম না। আর আপনারা তো ভাইরাল করবেন এই তরমুজওয়ালা, আপনারা তো ভাইরাল করবেন কি বলবো, রিপন রিপন মন্ডল, হচ্ছে এদের আপনারা তো ভাইরাল করবেন তরমুজওয়ালা, আপনারা ভাইরাল করবেন ফুটপাতের খাসিওয়ালা, তাই না? যারা ন্যায্য কথা বলে, যারা অধিকার আদায়ের পক্ষে কথা বলে, আপনারা তাদেরকে ভাইরাল করবেন না। যা মন চায় তা হোক, আমার মন চাইছে, আমার প্রতিবাদ করতে ইচ্ছে করছে, কেউ না করলে আমি একা হইলেও করব। ধন্যবাদ সবাইকে। আর যদি আপনার নিজ জায়গা থেকে যদি মনে হয় যে অন্যায় হচ্ছে বা অন্যায় হতে চলেছে, অবশ্যই প্রতিবাদ করবেন। যদি আপনি ফুটবল প্রেমী হয়ে থাকেন, স্পোর্টস লাভার হয়ে থাকেন, অবশ্যই প্রতিবাদ করবেন। এই প্রতিবাদে আপনি অংশগ্রহণ করলে সামনে যদি বাংলাদেশ একটা ছোট সফলতা অর্জন করে, আপনি সেই সফলতার একজন কারণ হবেন। আপনার গর্ববোধ হবে, আপনার ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।